আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ফের চলে এলাম আমি লয় একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কাঁচা কলা কিনে এসেছি। এখন কাঁচা কলাগুলোকে রান্না করবো আজকে। তো কত সুন্দর কলাগুলো, কিন্তু একদম তাজা টাটকা। তো কলাগুলোকে আমি প্রথমত সুন্দর করে খোসা ছড়িয়ে নেব। এই যে খোসা ছড়িয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কাটা নেওয়ার পরে পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দেবো। এগুলো যখন ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা পেস্টটা সুন্দর করে দিয়ে দিন। দেওয়ার পরে ভালো করে এটাকে কষাবো। যে কোনো তরকারি রান্না করার আগে যদি মশলা ভালো কষা হয় তাহলে তরকারিটা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়া যায়। তো মশলা থেকে তেল বাড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি পানি ঝরিয়ে দিয়েছিল, ধুয়ে সুন্দর করে ওই কলাটা দিয়ে দিন এর ভিতরে। এখন ভালো করে একটু কষে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, হালকা কিছুক্ষণ। একটু পরেই দেখেন এটাকে আবার একটু লাড়ে দেবো। লাড়ার পরে একটু রস বের হবে, ওই রসটা মারে নেব। রসটা মারা হয়ে গেলে আবার একটু লাড়ে চাড়ে, তখন গায়ে গায়ে মশলাগুলো মেখে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কলা রান্না করলে বেশি পানি দিতে হবে না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন হালকা ডুবো ডুবো এরকমভাবে পানি দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার লেগে। দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি আর কতটুকু ঝোল রাখবো, এখন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। তো কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এই যে ফাইনাল লুক এটা হয়ে এসছে। কলাতে কিন্তু ঝোলটা নিলাই, সে লেগে এখনই আমি নামিয়ে নেব। এখন পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর কালার আসছে। যাকে দেখতে ভালো তাকে খাইতেও আশা করি ভালো লাগবে। এখন আমি টেস্ট করে আপনাদেরকে জানাই। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও হার মতন করে রান্না দেখবেন, আর কমেন্টে জানাবেন খাইতে কেমন লাগলো রান্না করে, আর ভিডিওটা দেখতে কেমন লাগলো। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। গরম ভাতে এই কলা রান্না কি যে স্বাদ, না খাইলে হয়তো বুঝতেই পারবেন না। আর বেটা প্রথমে কলা খাবে না, প্রথমে মনে করছে আলু, আর আলু খুব প্রিয়। যখন দেখলে যে কলা রান্না করেছি তখন খাবে না। একবার খায় তখন কইছে যে প্রতিদিন রান্না করবে। তো আপনারাও একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করে কিনা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।